হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ঠাকুর আশীর্বাদে আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। আজকে পুরো ব্লগটা দেখবেন। আপনাদেরকে কেমন লাগবে আমি তো জানি না, কিন্তু আমি করতেই যাব। আপনারা আশীর্বাদ করবেন আর পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, তাইলে আমরা বুঝতে পারবো আমরা ভালো হয়েছে কিনা না। আই লাভ ইউ, বাই বাই। সবজিগুলো কাটতে হবে না, তারপরে দিয়ে কইবা জলে করে দাও। তুমি কইবা যে আজকে আমরা শুটকি দিয়া, সিম দিয়া, বেগুন দিয়া, টমেটো দিয়া, আলু দিয়া তরকারি। ও চুর বাবু ভাই ঢাক বাজাছে। তুমি ঢাক বাজাইছো? তুই কার স্যান্ডেল পরছস পিয়ুষ? কার স্যান্ডেল? তোর মা বাবা স্যান্ডেল দেয় না? তোর মা বাবা স্যান্ডেল দেয় না? যদি আমার মার গায়ে যদি এইটা লাঠিটা লাগছে, কেন রে একটা গাড়ি নিয়ে ঝগড়া করছিস দুজনে? কইতে লাগছিল আমগো সোনাই বদির ঘরে 3টা বাচ্চা হইছে এক লগে। বহুত কিপটা। ট্রিপল আমার কাছে 5 টাকা আছে। সেটাই সোনাই বদি ইয়ে করব। এটা এই যে কোন হোটেলে যে নিয়ে দিব? এটা নিকিটাতে, জোরহাটের একদম সবচেয়ে বড় হোটেল। আমি কাল পরশু বিয়া হয়ে যেতেছি। আমার মা কি কা কথা এরাম বাবু তুই পলায় বিয়া হয়ে যায়, সবে পলায় বিয়া হয়ে যেতেছে। মানে আমি যদি পলায় লোকে যেতে ব্লগে কইব আগে আমার মেয়েটা আসিল তো বানাই তো তারপরে যেতে আবার কি কয় না না যাইতে না না মা আমার কইতাছে, মা কইব হ্যাঁ যাক এমনি ফর্মালিটি ডাক দেখামো মানুষে দেখায়। হ্যাঁ খালি জানাই দিতে কোনখানে গেছে এখানে। যেটি ফর্মালিটি রাখ দেখায় এমনি, মানে এদিকে ভিতরে সব ঠিকঠাক মানে বলে আপন বলে বিদায় হয়েছে। কালকে অঙ্কুরে কি তোর বয়ফ্রেন্ড যদি থাকে বিয়াকে ট্রাক করে আলো তাড়াতাড়ি। আমাদের হিরো এসে পড়েছে। কত বড় বলো চিল্লাও, কত বড় ছিল না কত পারো তো ছিল। কেন এই যে আমার বন্ধু খালি আমার জানাই ই না আমি ইয়ে তোমার বন্ধু তোমার থেকে ছোট নাকি? কি খাস পিয়ুষ তুই কি খাস? তুই কি খাস? ইস রাম ভোলেনাথ, এটা এখন আমি কি করুম? এই জায়গাটা সেফটি মাইরা দিন না। আরে কইতে দেখি বাকি কইতে যে তুমি মারে মুখের মধ্যে ঢুকায় রাখছে পান কথা কবে সব নেড়ে সব পিকগুলা পুড়ে দিন। রামু আইব এখন। আর নাম রামু না হরি দিবা হরি। কেন? তাহলে বেশি হাসতে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হরি কাকা ও বাংলা সিরিয়ালগুলোতে যে হ্যাঁ হ্যাঁ হরি কাকা হরি কাকা আর রামু কাকাও আছে কিন্তু হরি কাকাটা বেশি বাঙালিতে কয়। হ্যাঁ বাঙালিতে হরি কাকা কয়। আর হরি কাকা ছিল আর এসএমএস কয় ও খগেন ও নগেন। হ্যাঁ খগেন আর নগেন আমাগো দিকে মানুষের নাম আছে তো খগেন নগেন। হ্যাঁ আঙ্গু খগেন নগেন কিছু একটা মানে মানুষের নামই দিয়ে দেয় খগেন নগেন। আর এই শুটকিগুলো আমার শাশুড়ি যে
এই সেগুলা সিনগুলা যে আমার শাশুড়ি যে কি করতো মানে এমন দুই চলটা করতো কইরা তারপরে যে চাপিলা শুটকি আছে না, চাপিলা শুটকিটা যে বানাইতো যা স্বাদ হইতো না। এই সিমটা খাইয়া ভাল লাগে আমার। বহু স্বাদ। তুই পিউষের দিকে লয়ে লিস সেটা চলতে যান রাজদীপের জায়গাটা পিউষে লইলি না এই যে ইয়েতে থাকে 15 দিন হয়ে গেল। আমি স্বপ্নতে কি দেখছি, পাপা আমার পিছন দিকে একটা থাপ্পড় মেরে আমার আমি মরে গেছি। মইরে এই যে পিছন দিকে একটা থাপ্পড় মারছে। হ্যাঁ মরার ইসে স্বপ্নে দেখলে বলে কারো দিয়ে আসি আর ঠিক হয়। আবার তো ঠিক হয়ে গেছে গা মানে সোনার বৌদি ঠিক হয়ে গেছে কেন? সোনার বদির আরেকবার বিয়া দিই। হ্যাঁ সোনার বৌদি কিন্তু দেওয়া যায়। হ্যাঁ তোরে ওখানে সবকিছু করে একটা চুড়িদার পরে বার হয়ে যেত এইদিকে এখনই নিয়ে নিব। চেয়ার করে কে নিবে চেয়ার আমগো আগে আমাদের দাদু আসলে না এই যে রান্না শুরু করছি আমি। এই যে ঠাকুর সেবা দিয়ে আসলাম, এসে রান্না আরম্ভ করলাম। রান্নাটা দেখবেন না কি কি রান্না করছি, পুরো ভিডিওটা। এই যে বন্ধুরা আমি কড়াই চাপাই দিলাম, কড়াই বসাই দিলাম। আর এখন আমি ফুলকপি আর আলু অল্প বয়েল করে নিব। বয়েল সিনথেটিক শাড়ি কমই পরি। পাপার জন্য একটা শাড়ি আনছে না, কইছে না আগুন ধরে না। কম করে ম্যাচ কাটি মাইরা যে ইসে করছে। জানো বৌদি এই যে অতি ঠান্ডা কিন্তু পরিনি। কি ভাজবা? ফুলকপি আলু ভাজা, তারপর ঝোলটা করলে স্বাদ হবে। ফুলকপি আলু ভাজা হবে, তারপরে কি শুটকি। এটার মধ্যে শুটকি দিবা তাহলে? এইটা কই মাছের? এটা কই মাছ দিই। ও আচ্ছা আচ্ছা। কি নামাই দিবা নাকি এখন? সিদ্ধ হয়েছে? ও সিদ্ধ তো করেই ফেলেছো। নামাই দিই, তারপর আলুটা ভাজা নিই। লাল লাল হয় নাই যে? আদা ভাজা লাল লাল বেশি ভাজলে ইচ্ছেটা যায় না। ও হাফ সিদ্ধ করলে এমনি করে ভাজি তেলটা উঠে যায়। এখন কি করবো? অনেকবারে সোমবার দিয়া কি সম্ভব কি দিতে? কালি জিরা দিব। কালো জিরা, কালি জিরা আলুটা তেলের মধ্যে সোমবারের মধ্যে ভেজে নিই। তো 1 লাখ ও সোমবার মনে হয়। মশলাটা কষানো মশলার মধ্যে দিচ্ছি জিরা 1 চামচ, ধনিয়া 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরা 1 চামচ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা বাটা। কি মশলাটা কি এখনই দিয়ে দিবা? আরেকটু ভাজা মশলাটা দিয়ে দিই। হলুদ আন্দাজ মতো, পরিমাণ মতন লবণ, स्वाद अनुसार। মশলাটা ভাজা সেন্ট হয়ে গেল মশলা। আমার শ্বশুরের রান্না ভালো আছে গো। হ্যাঁ আমার দাদু একটা জিনিস বানাইছিল, আমের কি জানি বানাইছিল, হেভি টেস্ট আছে। মিক্সি হয় না,
মশলা কি ভাজা হয়ে গেছিল? আঙ্গমা সব কিছুতে টমেটো দিবই। টমেটো না দিলে স্বাদ হচ্ছে না। তাহলে সব কিছুতে কি সব মাছের ঝোলে টমেটো লাগে? আমার টমেটো ভালো লাগে। আঙ্গ ঘরের মধ্যে পাপা যেরকম সব কিছুতে ধনিয়া পাতা, মা হলো সব কিছুতে টমেটো। আমার মা তো আরো কিছু না থাকলে টমেটো রান্না, টমেটোর লাগে ঝগড়াই হতো গা। না টমেটো খেলে ভালো না, সত্যি কাঁচা খেলেও খাওয়ার। আমার টমেটো যে স্যালাড টাইপ বানায় যে ঝাল চাল দিয়ে, এরকম ভালো লাগে। মূলা মাখাটা আজকে করুন। হ্যাঁ, টমেটোটা দিয়ে দিই, টমেটোটা দিয়ে দিই। বিলাহি বিলাহি বিলাহিটো দি দিলে এতিয়া ধুনীয়াকে একদম পুৰা ভাজি লওঁ মছলাটো। আঙ্গ ভাষাটা না টমেটো, যে টমেটো, টমেটো, টমেটো টমেটো না টমেটো, টমটু কে জানি কয় টমটু, টমটু, টমটুটা দিবি। নিউজ তো আগে টমেটো কইতো, টম কইতো বাদি না, এখন আবার টমেন গুড়ি। টমেন গুড়ি। দাদা এই যে টমেটো দিল না, একজন আছে সকাল 6টার সময় রান্না কইরা রাখে, রাত্র অবধি খায়। আছে। হ্যাঁ, যদি আবার ইয়ে করছো শেষ তুমি। হ্যাঁ কিটা আমি তো দেখি আমার থেকে আর এসছে। রন্ধনের বইলে কি হলো খাবার? ঢাকবা না কেন? কেরকম ঢাকছো? কথা লুকিয়ে গেছে কি? 12 তারিখে পার্টিটা হবে। ঝুল দিয়ে দিই, ওয়াটার দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আবার ইংলিশও মাঝে। আলু কত মান স্ম্যাশ করে দাও, মানে ঘন হইব তাহলে। মাছ দেন কেলে তো শাক বানাইছো না? আর একটু জল দিছো, তুমি জল দিছো না কিবা দিছো? মানে তুমি কইছো পাতলা ঝোল করতে, তো মাছটা খান দিবা? মাছটা একটা উতলা নাইলে দিবি। তো কাপড়টা সরাও মা, মাছ এই যে নামিয়ে দিয়েছি, নামাই দাও। এই রান্নাটা দেখছেন, রান্নাটা দেখা সবে যে আমারে ছেড়া ভাতটা খায় নিছস, কিরকম হয়েছে? কিমচির মধ্যে কিমচিটা আর কিমচি মানে লাল লাল। ও মা মানে ইয়ে উইদাউট ঝাল নিছে না? আমাদের হরি কাকা মালিকের সাথে যে ডাইনিং টেবিলে যে খাইতেছস, সেটা সৌভাগ্য, সৌভাগ্য যে মালিকের লোকে খাইতেছস, বুঝছস কিনা? না কি মা তুমি কই বিবা? ওকে আমারে দাও। এই শুটকিও তো আছে, শুটকির লগে এটা তিতা লাগবো। খোকুয়া, একটা খোকুয়া। কিরকম নিছে? কালকে এটা পাপা বানিয়েছে জলপাইয়ের চাটনি। জলপাই তো কয় না বাঙালিতে। বন্ধুরা, আমি রান্না টান্না করে
आज मंगल भवन अमंगल নিচেই বসে আমাদের মা। ডালটা উপরে উঠাইতে পারো না? না আমি কাটটা দিই। এই যে বন্ধুরা, যখন খাওয়ার শুরু করলাম, খেয়ে দেখি কেমন হয়েছে। ভীষণ স্বাদ হয়েছে। আর চুলার রান্না তো জানেন স্বাদ হয়। আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আজ পুরো ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন। আর যদি কোনোখানে ভুল ভ্রান্তি হয় আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে বলবেন যেটা ভুল হয়েছে। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি ওরা সবে যেমন করে দিও। আর আজ ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।